I, Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. দেশের লাল সবুজ পতাকার সাথে জড়িয়ে আছে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের নাম। মুক্তিযুদ্ধে গোটা জাতিকে অনুপ্রাণিত করে এখান থেকে দেওয়া জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি তিনি, ওই রিভোল্ট হুঙ্কার দিয়ে নিজেও নেতৃত্ব দেন সশস্ত্র সংগ্রামে। আমাদের ভুলে গেলে চলবে না যে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। শুধু স্বাধীনতার ঘোষণা নয়, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচার করা দেশাত্মবোধক গান মুক্তিকামী জনগণকে আন্দোলিত করেছিল। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র সহ দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র ৩য় খণ্ডে জিয়ার স্বাধীনতার ঘোষণাটি বর্ণিত আছে। জিয়ার ঘোষণার ১০ মিনিট পর পাকিস্তানি হানাদার বাহিনী কালুরঘাট বেতার কেন্দ্রে হামলা চালায়। সেই রাতে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা জিয়াউর রহমানের নেতৃত্বে নাসিরাবাদে প্রথম পাক হানাদারদের বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াই শুরু করেন। এরই ধারাবাহিকতায় যুদ্ধ ছড়িয়ে পড়ে সবখানে। স্বাধীনতার ঘোষণার ওই সময় কালুরঘাট বেতার কেন্দ্রে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও তৎকালীন সংসদ সদস্য মির্জা আবু মনসুর। জীবদ্দশায় তিনিও বর্ণনা করেছিলেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার এই পটভূমি। আরেকটা মেসেজ তখন আমার কাছে আসলো, আমার মানে আমরা আমাদের সবার কাছে, যে জিয়াউর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে বেরিয়ে গেছে সশস্ত্র বাহিনী নিয়ে 6টা 7টা মানে মগরিবের পরে। তো সব যখন ওপেন হয়ে গেল, ওপেন করার পর উনি জিয়াউর রহমান সাহেব প্রথমে বলে উনি অ্যানাউন্সমেন্ট শুরু করলেন, আই মেজর জিয়া ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা গোটা জাতিকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করেছে জানিয়ে মুক্তিযুদ্ধ গবেষক জানান, ৫৪ বছরে দেশের উন্নয়ন হলেও সংবিধানে ঘোষিত লক্ষ্যের একটিও বাস্তবায়িত হয়নি। মুক্তিযুদ্ধটা কালুরঘাট বেতার নিঃসন্দেহে একটা অনন্য ভূমিকা রাখছে, বিশেষ করে জিয়াউর রহমানের ঘোষণা। কারণ জনগণ তো আছে, সেনাবাহিনী আছে কিনা, মেজর জিয়ার তৎকালীন মেজর জিয়ার এই ঘোষণা কিন্তু জনগণকে আরও বেশি অনুপ্রাণিত করছে। এটাই ছিল মুক্তিযুদ্ধে বেতারের এবং চট্টগ্রামের অবদান। এবং চট্টগ্রামের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, 25শে মার্চ কিন্তু গোটা বাংলাদেশব্যাপী গণহত্যা হয়েছে, চট্টগ্রামে কিন্তু হয়নি। প্রথম একেবারে সব জ্ঞানে বিদ্রোহ, সেনা বিদ্রোহ চট্টগ্রামে হয়েছে এবং বেতারটা চট্টগ্রামেই প্রথম চালু হয়েছে। এটা গোটা জাতিকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করছে। ৭১-এর ২৫ মার্চ কাল রাতে সারা দেশে গণহত্যা হলেও সেনাবাহিনীর বিদ্রোহের কারণে চট্টগ্রামে ওই রাতে গণহত্যা হয়নি। রাজপথ তখন দখলে ছিল সজ্ঞানে বিদ্রোহে জড়ানো সেনাবাহিনীর। রাষ্ট্রীয় প্রলোভনের কারণে অনেক মুক্তিযোদ্ধা হওয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানহানি হচ্ছে মনে করেন বীর মুক্তিযোদ্ধারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।